ওকে কখন আসতে বলছি, এখনো আসে না। কখন আসছো তুমি? অনেকক্ষণ আগে। এই তোমার আসার সময় হলো? আর বইলো না, আমি আসছি অনেক আগে। তোমাদের বাসার বাড়িওয়ালাটা যেমন বেদক, তার থেকে বড় বেদক হচ্ছে তার দারোয়ানটা। সব সময় সিসি ক্যামেরার মতো তাকিয়ে থাকে, ওর জন্য এই বাড়িতে ঢুকাই যায় না। জানো এই বাড়ি ছাদে আসতে কতটা কষ্ট হয়? তোমাকে বললাম যে আমরা অন্য কোথাও মিট করি, না তুমি ছাদেই মিট করবা, কারণ তোমার বাসাটা এখানে, তোমার ছাদে উঠতে সুবিধা হয়। ভালোবাসা মানুষের জন্য একটু কষ্ট করতে হয়, কষ্ট না করলে হয় না। তো সব কষ্ট কি আমি একাই করব? তোমার কোনো দায়িত্ব নেই? হ্যাঁ করব, এই যে বিয়ে করে তোমার সংসার সামলাবো। বাহ, কি কষ্টের কাম তোমার। চলো আমরা যে ওইখানে বসি। আচ্ছা চলো। পারভেজ, দেখো আমার এই পিকটা সুন্দর হয়েছে না? আচ্ছা তোমাকে না বলছি তুমি সব জায়গায় যেয়ে পিক তুলবা না? আমি চাই না আমি বাদে অন্য কেউ তোমাকে দেখো। আচ্ছা পারভেজ, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমার জানার থেকেও বেশি। এই জন্যই তো আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা, আমাদের রিলেশনে তো অনেক সময় হলো, আমরা কি বিয়ে করব না? সময় আসো। আল্লাহই জানে তোমার সেই সময়টা কবে আসবে। আচ্ছা চলো আমরা সামনে হাঁটি। আচ্ছা, আপনার সাথে কেউ আসেনি? কেন স্যার, কোনো প্রবলেম? না, যদি থাকে তাহলে নিয়ে আসেন তাকে। না, আমার সাথে কেউ আসে নাই, আমি একা আসছি। যা বলার আমাকে বলেন। আসলে দেখেন, আপনি অনেক লেট করে ফেলছেন। আপনার ব্রেন ক্যান্সার হয়েছে, ক্যান্সার অলরেডি আপনার পুরো মাথায় ছড়াই গেছে। আপনার হাতে খুব বেশি সময় নেই, আপনি কেমোথেরাপি দিয়ে দেখতে পারেন। যদি আল্লাহ পাক চান তাহলে আপনি হয়তো বা 1.5 থেকে 2 বছর সময় পাবেন। এই নেন আপনার রিপোর্ট। কি ব্যাপার তিশা, আপনি ইমার্জেন্সি ডাকলাম আমাকে? পারভেজ, তোমার সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে। কি ইম্পর্টেন্ট কথা বলো? আমি তোমার সাথে আর সম্পর্ক রাখতে পারবো না। দুষ্টামি করতেছো? এই দুষ্টামি করার জন্য আমাকে একদম সিরিয়াস ভাবে ডাকলা? না পারভেজ, আমি দুষ্টুমি করতেছি না, আমি সিরিয়াস বলতেছি। মানে কি? মানে এটাই, আমার বাবা মা আমার জন্য ছেলে পছন্দ করছে, আর আমি তাদের পছন্দেই বিয়ে করব, এটাই ফাইনাল। তিশা তুমি এগুলো কি বলতেছো? আমাদের এত বছরের রিলেশন, আমি ভালো করে জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো। সত্যি করে বলো কি হয়েছে? এখানে সত্যি বলার কিছু নাই, এটাই সত্যি। নেক্সট টাইম তুমি আমার সাথে আর কখনো যোগাযোগ করবা না। তুমি আমাকে ভুলা যেও, আর পারলে তুমি আমাকে মাফ করে দিও। তিশা, তিশা প্লিজ, তিশা শুনো। তিশা, কিরে তিশা? আরে ফাতেমা তুই? হ্যাঁ আমি। সেই যে তুই ভার্সিটি শেষ করলি, তারপরে তো আর তোর কোনো খোঁজ খবরই নাই। তুই এত বড় বেঈমান কিভাবে হইলি? মানুষ তো একটা ফোন দিয়ে খোঁজ খবর নাই, তুই একটা ফোনও দিলি না। আর বলিস না, আমার যেই ফোনটা তোদের নাম্বার ছিল ওই ফোনটা না পানিতে পড়ে গেছে, তার জন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারি নাই। কিন্তু তুই বিয়ে করলি কবে? আর তুই প্রেগনেন্ট? ভার্সিটি শেষ হওয়ার পর মা বাবা একটা ছেলে পছন্দ করছে, আমার ওই ছেলেটাকে দেখে ভালো লাগছে, সেজন্য বিয়ে করলাম। আর তোকে ফোনে অনেকবার ট্রাই করছি, তোর ফোন বন্ধ ছিল, কিন্তু তুই এখানে কার কাছে আসছিস? আমি ঢাকাতে আসছি একজনকে খুঁজতে, আর যাকে খুঁজতে আসছি তার বাসাটা নাকি এই আশেপাশেই, সেজন্য আমি ওনাকে এখানে খুঁজতে আসছি। যাক ভালোই হইলো, তুই যাকে খুঁজতেছিস তার বাসা যদি আশেপাশে হয়, তুই যতদিন তাকে না খুঁজে পাবি তুই ততদিন আমার বাসায় থাকিস। আরে না, আমি এখানে কোনো একটা ভালো হোটেলে থেকে যাব। তোর সাথে আমার এত বছর পরে দেখা, আমার বাসা এখানে থাকতে তুই হোটেলে থাকবি? তার প্রশ্নই আসে না। তুই এখনই আমার সাথে আমার বাসায় চল। তিশা বল, তুই কি খাবি? তুই যা যা পছন্দ করস বাসায় আজকে তাই রান্না হবে। তোর যেটা পছন্দ তুই সেটাই রান্না কর। ওই যে দেখ কে যেন আসছে, মনে হয় তোর ভাইয়া আসছে। তুই বস, আমি গেটটা খুলে দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। ও তুমি, কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি চলে আসলা? আর অফিসে কাজ কম ছিল, তার জন্য কাজ শেষ করে তাড়াতাড়ি চলে আসলাম। তাড়াতাড়ি আসছো, ভালোই হয়েছে। বাসায় মেহমান আসছে। খেয়ে আসছে। আসো, নিজের চোখেই দেখো। ও আমার বান্ধবী তৃষা, আমরা একই ভার্সিটিতে পড়তাম। ও আমার অনেক ভালো একটা ফ্রেন্ড। ও ঢাকায় একজনকে খুঁজতে আসছে, ওই লোকটা নাকি আমাদের এই এলাকায় থাকে।
সেই জন্য ওকে আমি বলছি ওই লোকটাকে যতদিন না পাস ততদিনই আমাদের বাসায় থাকবি। আমি ভালো করছি না? তুমি অনেক ভালো কাজ করছো, তুমি কখনোই খারাপ কাজ করতে পারো না। আচ্ছা তুমি অফিস থেকে আসছো, তুমি ফ্রেশ হও, আমি তোমাদের জন্য চা বানাই নিয়ে আসি। এই নাও কফি। ফাতেমা, ফাতেমা আমাদের বিষয়ে কিছুই জানে না। ইনফ্যাক্ট আমি ফাতেমাকে বলিও না যে আমি তোমাকে খুঁজতে আসছি। আর আমি জানতাম না যে তুমিই ফাতেমার হাজবেন্ড। যদি জানতাম আমি তোমাকে কখনোই খুঁজতে আসতাম না। তো 1.5 বছর পর তুমি আমাকে খুঁজতে আসছো, কারণ কি? কারণ আমি তোমার কাছে একটা সত্য লুকাইছি, সেটা বলার জন্য আমি তোমাকে খুঁজতে আসছিলাম। কি সত্য? সেদিন আমি তোমার থেকে দূরে সরে গেছি আরেকটা ছেলের সাথে বিয়ে বসার জন্য না, কারণ আমার ব্রেন ক্যান্সার ধরা পড়ছে। আর আমি জানি আমি যদি তোমাকে তখন সত্যটা বলতাম তুমি কখনোই আমার হাত ছাড়তা না। আমি তো তোমাকে ভালোবাসি, আমি কিভাবে তোমার লাইফটা নষ্ট করব? সেই জন্য আমি মিথ্যা আশ্রয় নিয়ে তোমার লাইফ থেকে সরে আসছি। জানো আমি তোমাকে কেন খুঁজতে আসছিলাম? এই কথাগুলো বলার জন্য। আমি জানি আমার হাতে আর বেশি সময় নেই, আমি যে কোনো টাইমে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আমার মনে হলো এই কথাগুলো তোমাকে বলা উচিত, তাই কথাও বলে নিলাম, তোমাকে শেষ দেখাটাও দেখে নিলাম। এখন আমি মনেও শান্তি পাবো। আচ্ছা রাত অনেক হয়েছে, এখন আমি রুমে যাই, না হলে ফাতেমা দেখলে খারাপ ভাববে। ফাতেমা আমাকে কষ্ট করে একটা কফি দে না, আমার না খুব মাথা ব্যথা করতেছে। তোর জন্য কফি না, তোর জন্য বিষ বানাই নিয়ে আসবো। তোকে কত বিশ্বাস করে আমি আমার বাসায় নিয়ে আসছি, আর তুই ঢাকা কেন আসছিস? মনে করছিস আমি জানি না? আমি সব কিছু জানি। তুই আমার স্বামীকে নিয়ে যেতে আসছিস, আর তোকে তো আমি একটা ভালো ভদ্র ফ্যামিলির মেয়ে মনে করতাম, কিন্তু তুই একটা নোংরা মেয়ে। ফাতেমা আমার কথাটা তো শোন। তোর এই নোংরা মুখে আমি আর কোনো কথাই শুনতে চাই না। ফাতেমা কি হইছে? তুমি চিল্লাচিল্লি করতেছো কেন? আর তুমি চুপ থাকো, তুমি কোনো কথা বলবা না। তিশা, তোরে আমার বান্ধবী ভাবতাম, কিন্তু তুই বান্ধবীর নামে একটা কাল সাপ। তোর এই নোংরা চেহারা আমি আর দেখতে চাই না। তুই আজকে আমার বাসা থেকে বের হয়ে যাবি। ফাতেমা প্লিজ তুমি আমার কথাটা শোনো। চুপ থাকো তুমি, তোমার কি কথা শুনবো? তুমি ওকে ভালোবাসো, তাহলে আমার জীবনটা কেন নষ্ট করলা? ফাতেমা আমার কথাটা বোঝার চেষ্টা করো। তিশার এই দুনিয়াতে বেশি দিন নেই, ওর ব্রেন ক্যান্সার, ও যে কোনো সময় মারা যেতে পারে। আর ও জানতো না যে আমি তোমার হাজবেন্ড, তাহলে ও কখনোই আসতো না। ও একটা ভালো মেয়ে, হ্যাঁ এটা সত্য যে আমি ওরে ভালোবাসতাম একটা সময়, কিন্তু এখন তো না। এখন তো আমি তোমাকে ভালোবাসি, আমার ওয়াইফ তুমি। প্লিজ তুমি ওর কাছে যাই মাপ চাও। হাই হাই, তুমি এটা কি বলো? ওর ব্রেন ক্যান্সার, আর ওর সাথে আমি এত খারাপ ব্যবহার করলাম। আমি এখনই ওর কাছে যা মাপ চাবো। হ্যাঁ চলো। ঈশা, ঈশা, তিশা, ঈশা কি হয়েছে তোমার? কি হয়েছে তোর? আমার কিছু হয় নাই, আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে পারভেজ। ফাতেমা আমি জানতাম না পারভেজ তোর হাজবেন্ড। আমি যদি জানতাম আমি কখনোই ওকে খুঁজতে আসতাম না। তুই আমাকে মাফ করে দিস। তিশা, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি জানতাম না যে তুই এত অসুস্থ। তোর এই মনে আঘাত দিয়ে কথা বলছি, তুই পারলে আমাকে ক্ষমা করে দিস। ঈশা, তিশা, এই তিশা, তিশা, তিশা। ও আর নেই। তিশা, তিশা, উঠ না রে।